আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তদবির আমল ও অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে তদবির জগতের যাবতীয় বিষয়ে আমরা প্রশ্নের উত্তর ক্লাস নেই। তো আমার একটা দুঃখের বিষয় হচ্ছে অন্যান্য ক্লাসে অনেক মানুষ হয়, আমার ক্লাসে মানুষ হয় না। আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন যদি একটু সময় করে মনে করেন যে আমাদের ক্লাসে যুক্ত হতেন তাহলে আমি অনেক খুশি হতাম। আর যদি কেউ যুক্ত হতে না পারেন তাহলে অন্তত কমেন্ট করে আমাকে জানান যে আমি আপনার ভিডিওটা প্রতিনিয়ত দেখি, আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে, তাহলে আমি একটু উৎসাহিত হব, আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর একটা বিষয়, যারা তদবির আমল অফিসিয়াল ইয়ালের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন, আপনারা যদি চান এই চ্যানেলের প্রোফাইলে গিয়ে এখানে মোর লিঙ্ক দেওয়া আছে, এখানে ঢুকলে আপনারা কি করতে সরাসরি যে কোনো বিষয়ে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যুক্ত হয়ে আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করে আপনারা আপনাদের সমাধান আপনারা নিতে পারেন। মুদাব্বিরগণ যারা আছেন আপনারাও আপনাদের রুগীদের বিষয়ে যে কোনো বিষয়ে পরামর্শ করে আপনারা সমাধান নিতে পারেন। রুগী যারা আছেন আপনারা জিন জাদুর সমস্যা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ, মহব্বত বশীকরণ, ব্যবসায় আয় উন্নতি, যে কোনো বিষয়ে আপনারা এখানে যুক্ত হয়ে প্রশ্ন করে যে কোনো বিষয়ে প্রশ্নের উত্তর নিতে পারেন একদম ফ্রিতেই। এখানে ফেসবুক পেজের প্রোফাইল দেওয়া আছে, এখানে আপনারা যুক্ত হয়ে ফলো দিতে পারেন। এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, সকল আপডেট পাওয়া যায় টেলিগ্রামে। চাইলে কেউ সরাসরি এই লিঙ্কে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, আজকের যে মূল উদ্দেশ্য, আপনারা সবাই যদি আপনারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আপনারা হচ্ছে একটু কমেন্ট করে জানায় দিন। আর হচ্ছে যে বিষয়টা হচ্ছে, আর যারা যুক্ত হতে পারেন তারা একটু সময় করে যুক্ত হয়ে নিন। ঠিক আছে? এক এক করে আমরা হচ্ছে প্রশ্নের উত্তর নিব। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, আপনাদের যদি কোনো প্রশ্নের উত্তর থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করেন, অথবা যারা আছেন মাহমুদ সাহেব একটু মিউট করেন। ঠিক আছে? আর আপনারা যারা আছেন নিজেদের বিষয়, রুগীদের বিষয়, যে কোনো বিষয় একটু আপনারা প্রশ্ন করেন। আপনাদের কোনো বিষয় জানার থাকলে বলেন। কারোর কোনো প্রশ্ন নাই? আমার আছে। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এটা আমার একেবারে ব্যক্তিগত বিষয়, সেটা হলো ফ্যামিলিতে ভাই ভাই দ্বন্দ্ব লাগছে ভীষণ আকারে। এটা হলো জায়গা জমি নিয়ে, মার মায়ের সম্পত্তি নিয়ে। মায়ের পেনশনের টাকা শুধু একজনকেই দিতে চাচ্ছে, তার তার বাইরে মা যাবে না। মাকে ছোট ভাই নিবার চাচ্ছে যে তুমি আমার কাছে থাকবা, আমার সবকিছু আমি তোমার যাবতীয় খরচ টরচ বহন করবো, তোমার এই পেনশনের টাকা একটু নষ্ট করো না, তুমি যখন অসুস্থ হবা তোমার ওই পেনশনের টাকা টাকা তোমার কাজে লাগবে। কিন্তু এই কথাটা মা কোনোভাবেই শুনতেছে না। সে শুনতেছে তার মেজো ছেলের কথা। এই টাকা দিয়ে তার মেজো ছেলের সমস্ত মানে খরচ বরচ চালাবে। আর আচ্ছা। অন্যান্য সবার কথা হলো যে এই টাকাটা তুমি জমা রাখো, যাতে যদি তুমি কখনো কোনো সমস্যায় পড়ো, অসুস্থ হয়ে যাও, তখন বড় ধরনের অ্যামাউন্ট খরচ করার মতো কারোরই অ্যাবিলিটি নাই। তখন এই আচ্ছা। টাকাটা তুমি তোমার ওই সেবা খরচে লাগতে পারো ঠিক আছে। ভবিষ্যৎ, মানে সতর্কতার জন্য আর কি। কিন্তু এই জিনিসটা আমার মাও, মানে সে মা বুঝতেছে না। আবার এই মেজো ভাইও সে সবাইকে মানে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে, বিভিন্ন ধরনের এই করতেছে, মানে এমন ভাবে কাজ করতেছে, মানে বুঝার কায়দা নেই। কোত্থেকে কি করতেছে আল্লাহ জানে। আমি কোনো পাইলাম না, পাচ্ছি না। তবে আসার কথা হলো এই যে আপনার দিয়ে আমি একটা করছিলাম, করে গেছিলাম, মোটামুটি একটু আগের থেকে একটু নমনীয় পাইছি আজকে। কোন কাজটা করছিলেন? অন্যান্য মানে আমি খালি বলে গেছি যে আমি উস্তাদের নাম নিয়ে বেরোলাম, আরিয়ান আহমেদের উস্তাদের নাম নিয়ে বেরোলাম, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, ওই জন্য ওদের ট্রেনিং মিস করে দিয়ে আসতে পারো, আচ্ছা। এতটুকু। এখন ফলাফল কি? কতদিন হয়েছে কাজ করছেন?
কাজ তো এই যে আজকে সকালে যা গেছিলাম, আচ্ছা, এখন কি মোটামুটি বুঝতেছেন এর নাকি? আগেও 2-3 বার গেছি, যে প্রায় 2 বছর 3 বছর ধরে মানে ঠেলাঠেলি চলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আগের থেকে আজ, হ্যাঁ আজকে একটু একটু নমনীয় পাইছি, মানে খুব যে ইয়ে না তা না, তবে আগের থেকে আগে যেমন চলাও ছিল, আজকেও চলাচলই হয়েছে, কথা উঠতে পারতে হয়েছে, কিন্তু আগের মতো হয় না, আজকে সবাইকে বুঝাতে পারছি, আচ্ছা শুনুন, খাওয়াইতে পারছি। যে কাজটা Yes. করবেন সেটা হচ্ছে সাদা একটা কাগজে কালো কালি নেন, লাল কালি নেন। আমার তদবিরের বিষয় হচ্ছে কোনো জাফরান কালি লাগে এরকম কোনো বিষয় আমি বলি না। সাদা কালি, কালো কালি কোনো বিষয় না, লাল কালি কোনো বিষয় না। সাদা কাগজে আপনি যেই কাজটা করবেন, দুই ব্যক্তির নাম লিখবেন। যেই দুই ব্যক্তি, ঠিক আছে, একজন আরেকজনকে তো অবশ্যই মারে, তো অবশ্যই একজন ভালো বুদ্ধি দিছে আরেকজন খারাপ বুদ্ধি দিছে, তাই না? তাদের একজন আরেকজনের কান পরা নিছে, তো সে যেন, ওই মা যেন ওই সন্তানের কান পরা না নেয়, তো মায়ের নাম, ঠিক আছে, মানে মায়ের নাম, মায়ের নাম বলতে কি মানে যেই দুই ব্যক্তি একজন আরেকজনের কান পরা নেয়, ওই দুই ব্যক্তির নাম, ঠিক আছে, আপনি লিখবেন। সেই ক্ষেত্রে আমি আপনার রুগীর হিসাবে আমি ট্রিটমেন্ট দিতেছি, মায়ের নাম, ঠিক আছে। তারপর হচ্ছে ওই ছেলের নাম, যে ছেলেকে সে টাকাটা দিতে চায় সে তো অবশ্যই কান পরা দিছে, তাই না? তার কান পরা যেন ওই মা আর না নেয়, সেক্ষেত্রে ওই ছেলের নাম, জি, দেখতেছি। ছেলের নাম লিখবেন সাদা কাগজে, শুধু মায়ের নাম আর ছেলের নাম, ঠিক আছে। লিখে আপনি হচ্ছে যে সূরা লাহাব আছে না, সূরা লাহাবের প্রথম আয়াত, প্রথম আয়াত কতবার পড়বেন আপনি? হচ্ছে 41 বার পড়বেন। 41 বার পরে 3টা ফু দিবেন ওই সাদা কাগজটায়, ফু দিয়ে তারপরে হচ্ছে যে ওই কাগজটা কি করবেন, ওই কাগজটা যদি ওই ছেলে, ছোট ছেলে, ছোট ছেলে যদি তার মালিশ বা বালিশের ভিতরে ঢুকায় দিতে পারে না, এক্ষেত্রে বালিশের ভিতরে ঢুকায় দিলে পরবর্তীতে এটা জানা হলে মানে কি ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগবে, দরকার নেই, ঠিক আছে। এটা হচ্ছে কি করবেন, একটা হচ্ছে যে কবরস্থান, শনিবার মঙ্গলবার মারা গেছে অথবা পুরাতন কবরস্থানে পুঁতে দিবেন, ঠিক আছে। পুরাতন কবরস্থানে পুঁতে দিয়ে অপেক্ষা করে একজন আরেকজনের কান পড়া আর শুনবে না, বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। মুবিন সাহেব, বুঝতে পারছেন? আহ, সূরা লাহাবের প্রথম আয়াত হ্যাঁ 41 বার করবে না? হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, এখানে চাইল্ড লেখা হয়েছে জি, আমি, শুনছেন? জি জি শোনা যাইতেছে, 41 বার, ঠিক আছে, 41 বার পরে একটা পুরাতন কবরে অথবা শনি মঙ্গলবার মারা গেছে এরকম কোনো একটা ব্যক্তির কবরে পুঁতে দিবেন, একদম চুপ হয়ে বসে থাকবে। জি, আর কারোর কোনো বিষয়? হ্যাঁ, একজন আছে এমডি রুপি, জি আপনার জি কোন বিষয়? মুবিন সাহেব আপনি একটু মিউট করেন, হ্যাঁ। জি, জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাত, জি বলেন। জি ওস্তাদ জি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো জি, আমি রোগীর শরীর বন্ধ করার তাবিজ দিব। জি, জিনের ক্ষেত্রে না ইয়ের ক্ষেত্রে, মনে করেন যে জাদুর ক্ষেত্রে? জিন ও জাদু দুইটাই। আমি তো তাবিজ, দেখেন আমার তো সিস্টেম দুইটা, আমি হয় একটা টোটকা বা তাবিজ দাও, তাও একটা চিনে দিই। আপনি একটু মিউট করেন, আমি আপনাকে ভালোভাবে আমি ক্লাসটা বুঝিয়ে দিতেছি, হ্যাঁ। আচ্ছা, মিউট যেহেতু করছেন, এখন যে জিনিসটা হচ্ছে, আমি পরীক্ষিত একটা জিনিস দিয়ে থাকি, রেশমি কাপড়, রেশমি কাপড়ে আয়াতুল কুরসি। কাপড়টা কি করবেন জানেন, এই যে রেশমি কাপড়ে আয়াতুল কুরসি পরান, রেশমি কাপড়টা কালো হলে ভালো হয়। রেশমি কাপড়ে 7 দমে 7 বার আয়াতুল কুরসি পরে 7টা ফু দেবেন। ধরেন একবার মনে করেন আয়াতুল কুরসি পড়লেন, ওই দমটাই হচ্ছে যে সর্বশেষ অবস্থায় এই কাপড়ের উপরে ছেড়ে দিবেন, ঠিক আছে। এবার 7 বার 7টা ফু দিয়ে হচ্ছে যে এই কাপড়টা আপনি চাইলে রুগীর শরীরে বাঁধতে দিতে পারেন, যদি রুগীর শরীরে বাঁধে রুগী সেফ। অথবা রুগী যে বাড়িতে থাকে ওই বাড়ির যে মেন প্রধান যে দরজাটা আছে ওই দরজার উপরে
সে বাইধা দিতে পারে, ঠিক আছে, কোনো কিছুর সাথে বাইধা দিতে পারে, অথবা যদি পুতানো যায় সেক্ষেত্রে তো আরও ভালো কাজ করে, এই বাড়ির সামনে দরজার সামনে এটা পুঁতে দিবে, তাইলে জিনের সমস্যা হোক, জাদুর সমস্যা, যাবতীয় সমস্যা থেকে এই রোগী সারা জীবনের জন্য সেফ থাকবে। বুঝতে পেরেছেন রুপি সাহেব? ওস্তাদজি রেশমি কাপড় বলতে কি বোঝায়? জি ওস্তাদজি, রেশমি কাপড় বলতে কি বোঝায়? দেখেন, রেশমি কাপড় বলতে বোঝায় হচ্ছে যে একটা এক ধরনের কাপড় আছে যে সুতির থেকে আরো বেশি মিশ্রণ। সুতি না, সুতিটা একটু খসখস, কিন্তু সেটা হচ্ছে যে ইয়ে করে, যে চশমা আছে না, আমরা যে সানগ্লাস ব্যবহার করি, পাওয়ারের চশমা, এটা মোছার জন্য এক ধরনের কাপড় দেয়, সেটা ওইটাকে রেশমি কাপড় বলে। বুঝতে পেরেছেন? ওই কাপড় আপনি কাপড়ের দোকানে গেলে আপনি পেয়ে যাবেন। হাফ গজ যদি কিনেন না, হাফ গজ কিনলে আপনি এটা দিয়ে মোটামুটি 30-40টা 50টা রুগী, 100 রুগীকে দিতে পারবেন। বুঝতে পেরেছেন? আমার নেটে একটু সমস্যা। কি ব্যাপার, কি হলো? আমার কথা কি শোনা যাচ্ছে? আমার এখানে নেটের একটু সমস্যা দিস। আপনারা আমার কথা শুনতেছেন? কেউ একটু বলেন। ওস্তাদজি আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। এখন শোনা যায়? এখন কি শোনা যাইতেছে? কেউ একটু বলবেন। জি জি এখন ওস্তাদজি, শোনা জি যাচ্ছে। ওস্তাদজি এখন শোনা যাচ্ছে। আচ্ছা, নেটের সমস্যা ছিল। এই যে রেশমি কাপড়টা আছে না, এটা হচ্ছে সানগ্লাস মোছার জন্য একটা কাপড় দেয়, ঠিক আছে, মিশ্রণ একটা কাপড় দেয়। ওই কাপড়টা আপনি হচ্ছে যে যদি হাফ গোজ কিনেন না, হাফ গোজ দিয়ে আপনি মোটামুটি 100 রুগীকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জিন জাদুর জন্য এই পদ্ধতিটা বলা হয়েছে মিশরের জাদুকেও যদি হার মানায়। মিশরের জাদু খুব মারাত্মক, এই জাদু যদি কেউ করে, ওই জাদুকরের জাদু মনে করেন যে কাজ করে না। বুঝতে পারছেন? এরকম বিষয়। অসংখ্য ধন্যবাদ ওস্তাদজি। এখন রোগী বাসায় আছে, সেই ক্ষেত্রে বাসাটা সেফ। রোগী বাসা থেকে যখন বের হবে সেই ক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে শরীরে কি কোনো কিছু দেওয়ার কোনো হ্যাঁ, হ্যাঁ। ব্যবস্থা আছে? সেই ক্ষেত্রে আপনি এই কাপড়টা হচ্ছে যে রুগীকে বেঁধে দিতে পারেন, যেভাবে হচ্ছে যে মনে করেন আমরা কাইতন বাঁধি না? কাইতন বাঁধি, বুঝছেন নি? কাইতন, আমরা যে কালো সুতা বাঁধি, কালো সুতাটা যেভাবে জি ওরকম জি সামান্য জি পরিমাণ ওস্তাদজি একটু জি। চিকন করে, একটু মনে করেন কেটে, মনে করেন ওরকম পেঁচায়া একটু মনে করেন বাইধা দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওই কাপড়টা চিকন করে বেঁধে দিতে পারেন। মহিলা হলে বাম হাতে, পুরুষ হলে ডান হাতে, তাতেও তিনি সেফ থাকবে। আমার কথা শোনা যাচ্ছে? আর ওস্তাদজি ঘরে, জি জি ওস্তাদজি শোনা যাচ্ছে, ঘরে প্রচন্ড পেট্রোলের গন্ধ আসে, যখন নাকি সূরা বাকারা তেলাওয়াত করে বা অন করে তখন গন্ধটা চলে যায়। ওটা সূরা বাকারাটা অফ করলে আবার ঘরের মধ্যে পেট্রোল গন্ধ পাওয়া যায়, আর আচ্ছা, শরীর খুব জ্বালা পোড়া করে। এই যে রেশমি কাপড়ের যে কাগজটা কাপড় ইয়াটা দিছি না, এই কাজটা করে দেখেন, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? পুঁতে দেন, মেন জি দরজার ওস্তাদজি সামনে অসংখ্য পুঁতে দেন। ধন্যবাদ। ঠিক আছে। আর কারোর কোনো বিষয়, জিন জাদু, বিচ্ছেদ, বশীকরণ, যা কিছু আছে আপনারা প্রশ্ন করতে পারেন। একজন দেখতেছি। ওস্তাদজি স্বামী স্ত্রীর বশীকরণের কাজ, আর স্ত্রীর স্বামী মা বাবার কথা শুনে স্ত্রীকে বেদম মারধর করে, কান কথা শুনে স্বামী। আচ্ছা, এই যে কান কথা শোনার জন্য এই একটা পদ্ধতি দিয়েছি, ঠিক আছে। যে দুইজন ব্যক্তি একজন আরেকজনের কান কথা শুনে, তাদের নাম একটা সাদা কাগজে লিখবেন, লিখে সূরা লাহাবের প্রথম আয়াত, ঠিক আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, ঠিক আছে, এটা হচ্ছে যে 41 বার পরে 3টা ফু দিবেন কাগজটা, তারপর ফু দিয়ে শনি মঙ্গলবার মারা গেছে তো পুরাতন কবরে আপনারা পুঁতে দিবেন, কিচ্ছু করা লাগবে না। পুঁতে দিলে তারপর হচ্ছে তাদের একজন আরেকজনের কান পড়া শোনা বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর বশীকরণের জন্য আপনারা যে কাজটা করবেন, সূরা ইখলাস, ঠিক আছে, প্রথমে লিখবেন হচ্ছে শেষের আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আগে লিখবেন। তারপরে হচ্ছে যে 4 নাম্বার আয়াতটা আগে লিখবেন, পরে হচ্ছে যে মনে করেন 3 নাম্বার আয়াতটা লিখবেন, পরবর্তীতে হচ্ছে 2 নাম্বার আয়াতটা লিখবেন, পরে হচ্ছে 1 নাম্বার আয়াতটা লিখবেন, পরে নিচে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। লিখে পরবর্তীতে আপনি যে কাজটা করুন, যার যার সাথে আপনি মহব্বত চান, স্বামীর নাম, স্বামীর বাবা মায়ের নাম, স্ত্রীর নাম, স্ত্রীর বাবা মায়ের নাম, ঠিক আছে, লিখে আপনি একটা গাছে ঝুলায় দেন।
কমপক্ষে 10 ফুট উপরে ঝুলাইয়া দিলে সেটা যেন বাতাসে নাড়াচড়া করে, সেক্ষেত্রে তাদের মহব্বত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এটা খুবই পরীক্ষিত, করে দেখতে পারেন। ওস্তাদ জি, এটা কি আরবিতে লিখবো না বাংলাতে? আরবিতে লেখেন, বাংলাতে লেখেন, কোনো সমস্যা নেই। আল্লাহর কালাম, যেভাবে আপনি ভালো হয়। আপনি চাইলে হিন্দিতেও লিখতে পারেন, আর সমস্যা নেই, যদি হিন্দি বোঝেন। আর ওস্তাদ জি, বিচ্ছেদের বিষয়, তার স্ত্রী ঘরে আছে, অন্য একসাথে কাজ করে মহিলার সাথে পরকীয়া করে, অবৈধ কাজে লিপ্ত জি, থাকে, সেক্ষেত্রে করণীয় কি ওস্তাদ জি? বিচ্ছেদের ক্ষেত্রে আমি যে পদ্ধতিটা দিয়েছি আমাদের চ্যানেলে, আমি দিয়েছি পরীক্ষিত, আমাদের আগের প্রতিষ্ঠানের খুবই পরীক্ষিত একটা জিনিস। এটা আপনি মনে করেন যে একটা টোটকা, ঠিক আছে? আপনি হচ্ছে যে করলা পাতা, এটা হচ্ছে ছোট, আমি লিখে দিই। করলা পাতার মধ্যে মধ্যে যাদের সাথে বিচ্ছেদ করবেন তাদের নাম লিখে আপনি হচ্ছে যে 2টা পাতা নেবেন, 2টা করলা পাতা। 2টা করলা পাতার মধ্যে যাদের সাথে বিচ্ছেদ করেছেন তাদের নাম লিখবেন, কলম দিয়ে লেখেন, মার্কার দিয়ে লেখেন, যেভাবে আপনার সুবিধা হয়। একটা করলা পাতা আপনি 3 রাস্তার মোড়ে গিয়ে হাতের মধ্যে রেখে থেতলাইবেন, একটা হাতের মধ্যে ইয়েটা রেখে আর একটা বৃদ্ধ আঙ্গুল দিয়ে চেপে থেতলাইয়া, একটা হচ্ছে 3 রাস্তার মোড়ে গিয়ে থেতলাবেন, 3 রাস্তার মোড়ে গিয়ে থেতলায় 3 রাস্তার মোড়ে ওটা পুঁতে দিবেন। আর একটা হচ্ছে মনে করেন যে এই ইয়ে আছে না, টয়লেট আছে না, যে টয়লেটের ডাস্টবিন বা পাবলিক টয়লেটে গিয়ে থেতলায় ফালাইয়া দিবেন। তারপর অপেক্ষা করুন, ইনশাল্লাহ দেখবেন তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এটা একটা টোটকা, খুবই ভালো কাজ করে। বুঝতে পারছেন? আর কোনো বিষয়? জি, আসসালামু আলাইকুম। ওস্তাদ জি, আচ্ছা, নবিজুল সাহেব একটু ওস্তাদ একটু জি, ওয়েট করেন, আপনার প্রশ্ন উত্তরটা একটু, জি ওস্তাদ বলেন। জি, ওই রোগীর রোগীর জিন জাদুর সমস্যা থাকলে ওই বালিশের ভিতরে কোনো ওই একটা ফল ইয়ার কথা বলছিলেন, যে রিডা ফল নাকি রিডা একটা ইয়া টাইপের, এটা দিলে কি কি ধরনের কাজে দেয়? আমি তো এই ধরনের কোনো পদ্ধতি দেই নাই, আমি জানি না এই বিষয়ে। বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা, এই বালিশের বিষয়ে ভিতরে কি কোনো কিছু দেওয়া যায় না? অনেকে দেয়। অনেকে দেয়, ঠিক আছে, কিন্তু আমার এই ধরনের কোনো পদ্ধতি জানা নেই। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, যদি জি যে জি জি জি, দিয়েছে তার সাথে একটু কথা বলেন, আপনি নিজে করে দেখতে জি পারেন। অসংখ্য ধন্যবাদ। জি, জি, জি ওস্তাদ জি, জি। থ্যাংক ইউ। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, নবিজুল এসকে আপনি বলেন, কি যেন বলতে চেয়েছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বাড়ির মধ্যে অশান্তি অতিরিক্ত, এই অশান্তিকে মেটাবার জন্য কি করতে হবে একটু জানাবেন। মানে কারো কথা কাউকে সহ্য হয় না, কারোর উপরে ক্ষিপ্ত, তাহলে কি করা যায় একটু জানাবেন, হ্যাঁ? প্রত্যেকটা পরিবার হ্যাঁ, কোন, এক একটা সদস্য এক একটা একজনের উপরে বিরক্তকর কথা, চলন বলন হোক। আপনার মাইকে অনেক ডিস্টার্ব করছে, একটু কথা বলবেন? আপনি কি মানে কি মাইক্রোফোন কি ইয়ে করে লাউড দেওয়া? লাউড দিয়া তো নেই। আচ্ছা, ঠিক আছে। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনি আগে তাদের পরিবারের প্রত্যেকের হাজিরাত দেখবেন, ঠিক আছে? তাদের পরিবারের প্রত্যেকটা ব্যক্তির হাজিরাত দেখবেন, হাজিরাত দেখে দেখবেন জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা। জিন জাদুর সমস্যা হলে তাদের প্রভাবটা নষ্ট করে দিবেন, অথবা যদি জিন জাদুর সমস্যা না দেখেন সেক্ষেত্রে তাদের পরিবারের প্রত্যেককে হচ্ছে যে দুরূদ শরীফ ইস্তেগফার বেশি বেশি করে পড়তে বলবেন, ঠিক আছে? এটার কোনো, আমি এখানে পরিবারের অশান্তির জন্য আমি জাদুর সমস্যা দেখতেছি, জিন জাদুর সমস্যা, আমার মনে হয় আপনি তারপরে একটু হাজিরাতটা দেখেন, কনফার্ম হন, তারপরে হচ্ছে যে পদ্ধতি নিয়েন, ঠিক আছে? আগে হাজিরাত দেখেন কি সমস্যা। নবিজুল সাহেব বুঝতে পারছেন? জি জি, আলহামদুলিল্লাহ আগে ধরে ধরে বুঝতে। হাজিরাত দেখেন, তারপরে প্রভাবটা নষ্ট করে দেন। জিনের সমস্যা হলে জিনের, জাদুর সমস্যা হলে জাদুর, তারপরে হচ্ছে যে শরীর বন্ধ বাড়ি বন্ধের কাজ করে দেন, ইনশাল্লাহ দেখবেন সমাধান হয়ে গেছে। জি। আর কারোর কোনো বিষয়ে প্রশ্ন? নিজেদের বিষয়, রুগীদের বিষয়ে কারো কোনো প্রশ্ন? নিজেকে কিভাবে সেভ করব একটু বলবেন হুজুর? নিজেকে কিভাবে সেভ করব নিজেকে, মানে যেহেতু জেল রোগী ছাড়াচ্ছি, তো সেই ক্ষেত্রে যদি আমাদেরকে নিজেকে এই সেভ ক্ষেত্রে করার জন্য নিজেকে কিভাবে। আচ্ছা, আপনি মিউট করেন। নিজেকে সেভ করার জন্য সবচেয়ে সহজ এবং মনে করেন যে ভালো পদ্ধতি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে
ফরজ যে নামাজগুলো আছে সেই নামাজটার শেষে আয়াতুল কুরসি পড়বেন, একবার পরে পরে আপনার শরীরে আপনি দম করবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি একবার, তারপরে হচ্ছে যে দিনে একবার আপনি যদি একটা আমল করেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এবং আপনার পরিবার সকলেই সেফ। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি হচ্ছে যে সূরা বাকারার, ঠিক আছে, 255 নং আয়াত একবার পরে শরীরে দম করবেন, তারপরে 255 256 একবার, ঠিক আছে, পরে শরীরে দম করবেন, তারপরে 255 256 257 নম্বর আয়াত একত্রিত পরে একবার শরীরে দম করবেন। এই হচ্ছে 3 ধাপ। দম করলে আপনি প্রতিদিনে একবার করলে 24 ঘন্টার জন্য আপনি ও আপনার পরিবার নিরাপদ। বুঝতে পেরেছেন? এই আমলটা আপনি করতে পারেন। জি, আর কারোর কোনো বিষয়? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর আপনারা যারা আছেন, যদি আমার ক্লাসটা যদি ভালো লেগে থাকে, আপনারা আপনাদের মতন যারা আছে ছাত্র ভাই তাদেরকে একটু আপনারা সাজেস্ট করে দেন এই গ্রুপে, যেন তারা যুক্ত হয়, প্রশ্ন করে নিজেদের বিষয়, রুগীদের বিষয়। প্রতিদিন আমরা ক্লাস নিয়ে থাকি, তারা যেন যুক্ত হয়ে আমাদের ক্লাসে আর কি তারা যুক্ত হয়ে যেন উপকৃত হতে পারে, সেই সুযোগটা তাদের করে দিন, ঠিক আছে? আমি হাতে কলমে আপনাদেরকে পরীক্ষিত জিনিস দিয়ে থাকি, আপনারা না করলে বুঝবেন না। বুঝতে পেরেছেন? কাজ না করলে বুঝবেন না আপনারা। আর যারা ভিডিওগুলো দেখে তারা যদি একটু কমেন্ট করে তাহলে আমি একটু বুঝতাম আর কি। এখন আমি নিজেই মানে কি বুঝতেছি না আসলে আমি কি এই চ্যানেলটা কি চালাবো নাকি বন্ধ করে দিব। আমার মানে কি মন মানসিকতা একটু অন্যরকম হয়ে যেতেছে, বুঝছেন? তো সকলের কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন যেন চ্যানেলটা যেন বন্ধ না হয়। হতে পারে খুব সম্ভবত এভাবে চলতে থাকলে আমি ক্লাস বন্ধ করে দিব, ঠিক আছে? অন্যান্য ওস্তাদ আছে, তারা অনেক পরীক্ষিত জিনিস দেয়, তাদের কাছ থেকে সবাই কোর্স করুক, আমার কোর্সের দরকার নেই, আমি এখানে ব্যবসা খুলি নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।